রোজায় কমে চালের চাহিদা, এরপরই শুরু হবে বোরো মৌসুম। পাশাপাশি ভারত সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে চাল। ফলে গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রামের পাইকারি ও খুচরা পর্যায়ে কমেছে দাম। তবে তাতেও যেন শুভঙ্করের ফাঁকি, কেননা গত কয়েক সপ্তাহে যে হারে বেড়েছিল দাম, সে তুলনায় কমেছে নগণ্য। কদিন পরেই শুরু রমজান মাস, তখন স্বাভাবিকভাবেই চাহিদা কমে চালের। তাছাড়া ঈদের পরই বোরো মৌসুম, তাই চট্টগ্রামে নিম্নমুখী চালের দাম। নগরীর পাহাড়তলি পাইকারি বাজারে প্রতিটি আড়তে পর্যাপ্ত মজুদ আছে চালের। এছাড়া ভারত থেকে আমদানি করা স্বর্ণা, বেতি আতপ, নাজির শাইল, পাইজামেও সয়লাভ বাজার। কেজি প্রতি ৫৬ টাকার বেতি আতপ এখন বিক্রি হচ্ছে ৫৩ টাকায়। ৩৮ টাকার নাজির শাইল ৩৫ থেকে ৩৬, আর ৩০ টাকার পাইজাম বিক্রি হচ্ছে ২৮ টাকায়। এখন যেহেতু আগামীতে রমজান মাসের চাউল এমন চলে না, এরপরে আসতেছে নতুন সিজন। তো এই সিজন এইটাই উপলক্ষে বাজারটা একটু স্থিতিশীল। ইন্ডিয়ান চাল আসার কারণে ২০-৫০ টাকা করে কমছে। জিরার বাজার যেমন ৪,০০০ টাকা চলে গেছিল, ওই ৪,০০০ টাকার চাউলটা এখন মোটামুটি ৩৮৫০-৬০। তবে ব্যবসায়ীদের অভিযোগ, গেল কয়েক মাসে যে হারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সে হারে কমেনি দাম। এছাড়া মৌসুম শেষ হওয়ায় দেশীয় নাজির শাইল, মিনিকেট আতপ ও কাটারি আতপের দামে তেমন প্রভাব পড়েনি এখনো। দাম না কমলেও আপাতত বাড়ার শঙ্কা নেই বলছেন পাইকাররা। চিকন আইটেমগুলো সাধারণত বাংলাদেশে হয় একবার বৈশাখে, আর বিশেষ করে কাটারি এবং চিনিগুলো এগুলো হয় অগ্রহায়ণে। ওগুলো সিজন শেষ, মাঝখানে একটা গ্যাপ আছে, এই সময়টাতে একটু বাড়ে। তবে এবারের বাড়াটা কিন্তু খুব অস্বাভাবিক। বাড়ছে ৫০, ৫০০ টাকা, ৪০০ টাকা, ৩০০ টাকা, কিন্তু কমতেছে ৫০ টাকা, ১০০ টাকা। কিন্তু এটা কমার কোনো যুক্তি নেই, কিন্তু আরও কমতে হবে। খুচরা বাজারেও কেজিতে ১ থেকে ২ টাকা কম দামে বিক্রি হচ্ছে চাল। তবে বিক্রেতাদের দাবি, এখনো ভোক্তাদের জন্য স্বস্তির জায়গায় আসেনি বাজার। চাউল নিয়ে সব চাউল ২-১ টাকা করে এখন কিন্তু কমতেছে। ৪০০ টাকা করে বস্তায় প্রতি বাড়ছে, কমার সময় ৫০ টাকা, ৪০ টাকা এরকম কমতেছে। জনগণ প্রচুর প্রেসার পাচ্ছে। তবে দাম স্থিতিশীল রাখতে কর্পোরেট গ্রুপের তৎপরতা, মিল মালিকদের গুদামজাত ধানের উৎপাদন ও চালের বাজার ব্যবস্থাপনার দিকে সরকারের কড়া মনিটরিং রাখার পরামর্শ ব্যবসায়ীদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।